বড়দের প্রণাম জানিয়ে ছোটদের বুকভরা ভালোবাসা জানিয়ে সকালটা শুরু করছি। সকাল তো সেই আমার 5টায় শুরু হয়ে গেছে, 4:30 5টায়। তারপরে তো আর হয় না। রিমির জানো তো কালকে রাতে মানে সন্ধ্যের থেকে জ্বরটা আসে, 7টার থেকে জ্বরটা আসে, 10টা 10:30টার মধ্যে জ্বরটা সেরে যায়। 10:30টার থেকে এত ব্যথা যন্ত্রণা পুরো 3:30 4টে অবধি। একবার ও ওখানে বসে, আবার চেয়ারে বসে, আবার এই ম্যাশিং ধরে দাঁড়িয়ে থাকছে, আবার আমার এখানে এসে বসছে। এই করে সারা রাত, পুরো সারা রাত। এবার সিস্টার বলে যে মা তোমাকে অনেক ওষুধ দেওয়া হয়েছে, অনেক ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তোমার লিভারে মানে বেশি যদি দেওয়া হয় লিভারে বেশি প্রবলেম হবে, তারপরে কিডনিতে প্রবলেম হবে, তোমার ইউরিন করতে কষ্ট হয়ে যাবে। সত্যি ইউরিন করতে খুবই কষ্ট হচ্ছে, এখানেই তো করা ইউরিনটা। তা জানো তো অনেকক্ষণ লেগে যায় ইউরিন করতে। বসে 5 মিনিট মতন, 5-7 মিনিট মতন বসে, তারপরে ইউরিন করে। আর এখন দেখো আজকে খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলছি, সকালবেলা যেদিনকে খুব তাড়াতাড়ি ডাক্তার আসে সেদিনকে খুব তাড়াতাড়ি 7টার মধ্যে স্নান হয়ে যায়। আর যেদিনকে ডাক্তার একটু 10টা 11টার দিকে আসে সেদিনকে 8:30 9টার দিকে স্নান করে। আজকে 7টার মধ্যে স্নান হয়ে গেছে। আর এখন 10টা বাজে, বেশি বাজেও না। ডাক্তার দেখানো কমপ্লিট। চা এনেছিল শুধু, সকালে ভাত দেয়নি। তারপর ওর বাপি আবার আমাদের চা দিয়েই চলে গেল রান্না করতে। তা চাটা খায়নি, ও নাকি মিষ্টি লাগলো, কিচ্ছু মুখে দেয়নি, কিচ্ছু মুখে দিচ্ছে না। আর এখন দেখো বেবুর এখন মানে সারা রাত যেহেতু ঘুমাতে পারিনি, এখন ঘুমাচ্ছে। এই দিনের বেলা একটু ঘুমায়, আর আমার সত্যি ঘুম আসে না দিনের বেলা। ওই যে ও ঘুমাচ্ছে, আমার কিন্তু একদম ঘুম আসছে না। আর রাত্রিবেলা তো ওইভাবেই বসে থাকি। আর ডাক্তার দেখে আজকে তাড়াতাড়ি চলে গেছে। আর এর জন্য সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কেননা ওইটুক টাইমের মধ্যে ওর স্নান করানো, বডি ওয়াশ, ক্রিম মাখানো, তারপরে এক্সারসাইজ সব আমার কমপ্লিট করতে হয়। তারপরে পরিষ্কারও ব্যাপার থাকে। আমার নিজের বেডটা ওরা তো ওদের বেড, রিমির বেডটা তো ওরাই গুছিয়ে দেয়, আর আমার নিজের বেডটা আমার নিজের পরিষ্কার মানে যতটা থাকে আমার খুব তাড়াতাড়ি করতে হয়। তখন কোনো ভিডিও করার মতো থাকে না। যাই হোক, এই যে সকালবেলা এখন ঘুমাচ্ছে। ব্যথাটা ঠিক ওই 10টা 10:30টার থেকে চালু হবে, আর 3টে 3:30 অবধি ব্যথাটা থাকে। তার মধ্যে তো ইঞ্জেকশন দেয় সিস্টাররা, মানে খালি বলে ফোন করো ফোন করো, যেরকম বলে আমি সেরকমই করি, ওদেরকে ফোন করে করে নিয়ে আসি। কিন্তু ওই ব্যথাটার জন্যই এত কষ্ট হচ্ছে। তাছাড়া এমনি ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে কোনো প্রবলেম ছিল না, শুধু ওই ব্যথাটা, আর কিচ্ছু না। এই হচ্ছে কথা। এখন দেখা যাক আবার দিনে কেমন থাকে, রাতটা কেমন কাটলো, আর সকালটা তাই তোমাদেরকে আপডেট দিলাম। আর সারাদিন কেমন থাকে যতটুকু পারবো ভিডিও করার চেষ্টা করব। রিমি দেখো ঘুম থেকে উঠেই না দেখছি কি বালিশের মধ্যে, কালকে আমি অল্প অল্প খেয়াল করেছিলাম কিন্তু ওকে আমি কিছু বলিনি, ওকে বুঝতে দিইনি। আমি বালিশটা কালকে ঝেড়ে দিয়েছিলাম, দেখি ওর মাথার সব চুল উঠে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আজকেও দেখে ফেলেছে। কালকে যে আমি বালিশটা ঝাড়া দিয়ে রেখেছিলাম ওকে দেখতে দিইনি, আজকে ঘুম থেকে উঠেই বলছে দেখো মা আমার না সব চুল উঠে যাচ্ছে। আমি বললাম না না মা, এখন তো তোমার কেমো দিচ্ছে, এখন তো এরকম হবেই, ওকে তো আমি বুঝতে দিইনি। আর ওকে মাথায় ক্যাপ পরিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, কেননা এইগুলো যদি গায়ে বা মুখে টুকে যায় ক্ষতি হবে। এখন যেহেতু কালকে দেখলাম অল্প অল্প হচ্ছিলো, আর আজকে দেখি মানে ও ঘুম থেকে যেই উঠেছে, উঠে আমাকে বলছো মা দেখো আমার না মাথা থেকে চুল উঠে যাচ্ছে। আমি বললাম মা তোমার তো এখনও কেমো চলছে, এরকম একটু আধটু হবে, কিছু ভয় নেই এর জন্যে। তো ও তো জানো আবার বেশি কৌতূহল, ও আবার সিস্টারদেরকে জিজ্ঞাসা করলো, বললো কিচ্ছু হবে না। আর দেখো এর ভিতরে কিন্তু যে আসে তাকেই কিন্তু কত মানে কত মাথার এই যে ক্যাপ টুপি মানে কত সেফটিভাবে আসতে হয়। এটা কিন্তু এসি ক্লিন করছে, এসি পরিষ্কার করছে, আর রিমির সাথে গল্প করছে, রিমির বাড়ি কোথায়, রিমি কোন ক্লাসে পড়াশোনা করে সব জিজ্ঞাসা করছে। তা রিমি সব বললো। আর এদিকে দেখো রিমি কিন্তু ঘুমাচ্ছে, ও কিন্তু দিনে মানে মোটামুটি একটু ঘুমিয়ে নেয়। আর এদিকে তো স্যালাইন চলছে, ফুড স্যালাইন চলছে। আর আজকে সকালে কিন্তু ও চাও খায়নি, চাটা নাকি মিষ্টি ছিল, টোস্ট বিস্কুট এনেছিল খায়নি। বলছে মিষ্টি একদম মুখে দিতেই পারছে না, এদিকে ঝালও মুখে দিতে পারছে না, এদিকে মিষ্টিও মুখে দিতে পারছে না। তাহলে বলো কেমন জ্বালাতন, কী করব। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করতে গেলাম। আর ও কিন্তু দিনে কিন্তু মোটামুটি একটু টুকিটাকি ঘুমিয়ে নেয়। আর আমি কিন্তু আজকে আবার হসপিটালের ড্রেস পরেছি, আমার তো খুব অল্প ড্রেস, ওগুলো তো ওয়াশ করে দেবে, তারপরে তো আমাকে করবে, ড্রেস দিতে হয়। আর এর মধ্যে রিমির মামা খাবার নিয়ে এসেছিলো, আর রিমির বাপি কিন্তু আনতে পারিনি, কারণ ওই যে বাচ্চাটাকে বললাম না পুরুলিয়ার থেকে, ওর আজকে ভর্তির ব্যাপারে ওখানে তোমাদের দাদাভাই দৌড়াদৌড়ি করছে, আর এর জন্য রিমির মামা খাবার নিয়ে এসছে। প্রায় খাবার আনতে আনতে আমাদের 2:30 3টে বেজে যায়। দুদিন ধরে যেহেতু তোমাদের দাদাভাই ওখানে ব্যস্ত থাকে, এবার ওর ছোটো মামার করতে হয়, করে নিয়ে আসতে হয়। আর সকালবেলা তোমাদের দাদাভাই খাবারটা দিয়ে ওখানে চলে যায়। আমি বলি তোমার খাবার দিতে হবে না,
ওর ছোটো মামা দেবে, একটু লেট হলেও আমার কোনো অসুবিধা নেই। আর আজকে খাবার এনেছিল, ওর ছোটো মামা তো অতটা জানে না, এই মানে এমনি যে রিমির যে বুকের চ্যানেলটা করা না, ওখানে কিন্তু টান ধরছে তো একটু কিন্তু কুটকুট কুটকুট করে চুলকায়। তা ওর মামা বেগুন ভাজা আর মাছ ভাজা, আর রিমি না অনেক দিন ধরে, যেটা আমার শ্বশুরবাড়িতে মানে খুব ভালো খায়, অনেকেই এরকম খাও নাকি জানি না, সিলভার কাপ মাছ বা দেশি বাটা পোনা মাছ দিয়ে এটা টমেটোর টক বলে। ওর না এটা অনেক দিন ধরে খেতে মন যাচ্ছে, তাই আজকে ওটা ওর বাপি লাস্টে গিয়ে ওটা বানিয়েছিল, এর জন্য রান্নাটা দেরি হয়ে গেছিলো। বড় যে সরপুঁটি আছে ওই সরপুঁটি মাছ দিয়ে টকটা করেছিল, আর বেগুন ভাজা আর মাছ ভাজা। কিন্তু রিমি বেগুন ভাজাও খায়নি, মাছ ভাজাও খায়নি। বেগুন ভাজাটা খায়নি ওই একটাই কারণে, ওই জায়গাটা আজকে নাকি ওর আজকে না 2-3 দিন ধরে কুটকুট কুটকুট করছিল। তা বলছিল বেগুন খেলে এমনি অ্যালার্জির প্রবলেম আছে আমাদের বংশের মধ্যে, রিমির বাপির, তারপরে রিমির জেঠুরও আছে অ্যালার্জি ওদের। এর জন্য রিমিকে কিন্তু যখনই ব্লাড দেওয়া হয় তখনই কিন্তু আগে ওকে অ্যালার্জির ইঞ্জেকশনটা দেওয়া হয়। আর রিমি কিন্তু ওই টক দিয়ে দেখো কটা ভাত নিয়েছি, ওই কটা ভাতই কিন্তু 2 চামচ ঠিক মতন খায়নি। আর সিস্টার কিন্তু এরকম সবসময় অটোমেটিক কিন্তু ঘরে থাকে, তোমরা যারাই ফোন করো তারাই তো জানো অটোমেটিক কিন্তু সিস্টার ঘরে থাকে, ডাক্তার ঘরে থাকে। তাই আজকে একটু দেখালাম, মানে 2 মিনিট অন্তর অন্তর কিন্তু সিস্টার আসে। এটা কিন্তু খুব ভালো সিস্টেম, আমাদের দেশে কিন্তু ডেকে ডেকেও সিস্টারদেরকে আনা যায় না। আর এটা কিন্তু বিকালের ভিডিও, দুপুরবেলা খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, রিমি ঘুমিয়েছিল, আমিও একটু টিভি দেখছিলাম ফোনের, যেহেতু নেটটা শেষ হয়ে গেছিলো, অল্প একটু নেট ছিল রিমির জন্য রাখতে হয়। ও সেরকম তো টিভিও দেখে না, ও টিভি অতটা দেখে না, যদিও দেখে একটু হচ্ছে আমাদের চার্জে প্রার্থনা করতে হয়, তো এর জন্য একটু নেট রাখতে হয়। আর 50% নেট তো আমার ভিডিও আপলোড করতে করতেই শেষ হয়ে যায়। তারপরে রিমির বাপির ফোনটা রেখে দিই, নাই রিমির ছোটো মামার ফোন রেখে দিই, এক এক দিন এক একজনের ফোন রেখে দিই। আর এরকম কিন্তু সিস্টার কিন্তু অটোমেটিক ঘরে থাকে, সবাই যে ফোন করো না আমার খুব অসুবিধা হয়, তবু যতটা পারি তোমাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই যখন ডাক্তার বা সিস্টার ঘরে থাকে। আর সিস্টাররা দেখেছো তো যে মানে কত সেফটিভাবে কিন্তু সবসময় হচ্ছে আসে। আর রিমির আজকের থেকে কিছু কিছু নতুন অ্যান্টিবায়োটিক চালু করেছে, যেগুলো আর কি প্রবলেম দেখা দিয়েছে না, আজকে আবার দেখলাম নতুন নতুন অ্যান্টিবায়োটিক চালু করলো। আর ওরা কিন্তু এরকমভাবেই মানে এই ঘরে যেই আসবে, তোমরা তো দেখেছো যারা পয় পরিষ্কার করতে আসে তারাও কতটা সেফটিভাবে থাকতে হয় কিন্তু। তারপরে আমি কিন্তু দুপুরে আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি। আর রিমির কিন্তু এই যে 6টা বাজে, মানে বলে না সত্যি, সবাই তো কমেন্টও করছে আবার সত্যি এটা বাস্তব কথা, আস্তে আস্তে যত রাত হয় তত কিন্তু ব্যথাটা না জাগান দেয়। আর এই যে 6টা বাজে ওর কিন্তু ব্যথা চালু হয়ে গেছে, ঠাকুরের আশীর্বাদে আজকে জ্বরটা আসেনি, কিন্তু ব্যথা চালু হয়ে গেছে 6টার থেকে। আমি আবার সিস্টারকে ডাক দিলাম, সিস্টারকে তো তখন এসে ওষুধ দিয়ে গেল। তাই আমি একটু হাঁটাচ্ছিলাম, কেননা আজকে মধ্যমগ্রামের ভাই বললো যে দিদি ওকে কিন্তু একটু হাঁটাবে, না হলে ওর মাথাটা কিন্তু ঘুরবে। এর জন্যে অভিজিৎ ভাই মেসেজ করে বললো দিদি ওকে একটু হাঁটাবে, না হলে মাথা ঘুরবে। আর ওর তো একদম ওঠার মতন ক্ষমতাই নেই, খাই না আজকে 6 দিন ধরে ফুড স্যালাইনের উপর দিয়ে ওর যাচ্ছে, একটু ভাত মুখে দেয় না, এইভাবেই তুলে তুলে বসাতে হয় জানো না। তাই আর 3বার কিন্তু এটা এক্সারসাইজ করতে হয়, কিন্তু ও আজকে করতে পারেনি, মানে 6 দিন ধরেই করতে পারছে না। ও 1-2বার টান দিয়ে বলছে মা আমার নয় বুকে খুব ব্যথা যন্ত্রণা করছে। তারপরে নার্স আসলো, নার্স এসে বললো যে বাবু, বাবু তো বলে না, বেবি ডাকে ওকে সবাই, বেবি তুমি হচ্ছে এক্সারসাইজ করেছো? বলছে না আমি আজকে করিনি, আমার ব্যথা যন্ত্রণা করছে। তা ওরা আর কিছু বলেনি, আমি ওকে আর জোর করিনি। ওই দেখো 1-2বার টেনেই বলছে ওর নাকি ওই পিছনে কিডনির ধারে ওর হচ্ছে ব্যথা যন্ত্রণা করছে। আর এরকম ক্রিম কিন্তু দিনে 4বার, আমি একটা মিনিটও বসার টাইম পাই না, দুপুরবেলা একটু বসি কিন্তু ঘুমানোর টাইম পাই না, কেননা সিস্টার কিন্তু 2 মিনিট অন্তর অন্তর আসে। আর ওই জায়গাটা আস্তে আস্তে ক্রিম মাখাচ্ছিলাম যাতে ওর ব্যথা যন্ত্রণা না করে। আর যেই 6টা 6:30 বাজে, কালকে রাতে কিন্তু 10টার থেকে ওর ব্যথাটা উঠেছিল, আর ভোর 3:30 অবধি ওর ব্যথাটা ছিল। আর আজকে বলছে এখন 6:30 মাত্র বাজে, 7টা বাজে, ওর কিন্তু 6টার থেকেই ব্যথাটা টুকটুক টুকটুক করে চালু হয়ে গেছিলো। আর এই মেশিনপত্র নিয়ে বারবার পটিতে নিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম পটি হয় নাকি, কিন্তু দেখি না পটি হচ্ছে না। এমনকি ওর 6 দিন ধরে আমি কোনো ব্যায়ামও করাতে পারছি না, জবের থেকে ওই জায়গাটায় ইনফেকশন ধরা পড়েছে। কিন্তু আস্তে আস্তে একটু কমবে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কিন্তু সারাদিন কিন্তু ব্যথাটা করে না, ঠিক ওই টাইমে হয়। ও না আবার জানো তো ওই ক্যাপটা খুলে দেখছো ওর মাথার চুল উঠছে নাকি, তা ওটার মধ্যে দেখি প্রচুর পরিমাণে চুল উঠে গেছে। তাই আমি আবার ওটা পাল্টিয়ে সন্ধ্যেবেলা আবার আরেকটা পরিয়ে দিলাম, কেননা ওরা বেশি করেই দিয়ে গেছে। বললো যখন দেখবি বেশি পরিমাণে যাতে গায়ে না পড়ে আর ওর খাবারে যেন না যায়। আর এদিকে 7:30 প্রায় বাজতে গেছে, তোমাদের দাদাভাই এসে ওদের সাথে দেখা করে ওদেরকে রেখে তারপরে তোমাদের দাদাভাই আবার ঘরে গিয়ে ছোটো মামা দিনে এসে আর ওর বাপি এসে।
আর আমার হচ্ছে জল ছিল না, জানো না, আজকে ওদেরকে ভর্তি করা নিয়ে তোমাদের দাদাভাই এত ব্যস্ত, আমাকে সারাদিনে জলও দেয়নি। রিমির জলের থেকে আমি একটু একটু করে জল খেয়েছি। তাই আমি আজকে বললাম যে আমাকে 2 বোতল জল দিয়ে যাও, কেননা তুমি এখন ব্যস্ত থাকবে, একবার রিমিকে দেখবে আর একবার ওই বাচ্চাটাকে দেখতে হবে, দুটো বাচ্চাকে আমার দেখতে হবে, রিমির বাপিকে। তারপরে 7:30টার সময় খাবার দিয়ে আমাদেরকে তোমাদের দাদাভাই ওখানে চলে গেছে, কেননা আজকে ওর ভর্তি করতে হবে, যেটা আমার দায়িত্ব নিয়েছি সেটা তো আমার করতেই হবে। তাই আমি বললাম তুমি ওখানে চলে যাও। পরে ওদেরকে ভর্তি করতে করতে প্রায় রাত 11:30 বেজে গেছে। তারপরে ভর্তির পরে ওর খাবার, বাচ্চাটার খাবার, ওর মায়ের খাবার সব তো এগুলো গুছিয়ে দিয়ে তারপরে তো তোমাদের দাদাভাই রুমে যাবে। আর এদিকে ওর বাবা নাকি কী কান্না, দেখো, দেখলে মনে হয় কি অসহায় মুখ দুটো থ্যালাসেমিয়া বাচ্চার বাবা, তাই না? তোমরাই বলো। এখন 12টা 10 বাজে। আজকে সারাদিন সেরকমভাবে ভিডিও করতে পারিনি, তার কারণ প্রচুর টেনশনে ছিলাম ওই বাচ্চাটা ভর্তি হওয়ার ব্যাপারে নিয়ে। কালকের ভিডিওতে বললাম হয় আজকালের মধ্যে ভর্তি হয়ে যাবে, তা ফাইনালি আজকে ও হচ্ছে ওই ফার্স্ট ফ্লোরে, মানে আমরা যেখানে ভর্তি ছিলাম এই বিএমটি রুমে আসার আগে, ওই পুরনো সিএমসির থেকে যে এমার্জেন্সিতে পাঠিয়ে দিল, তারপরে যে ফার্স্ট ফ্লোরে ভর্তি ছিলাম, ও কিন্তু ওখানে আজকে রাতে ভর্তি হয়ে গেছে। ওর মাথাটা ন্যাড়া করে দিয়েছে। কালকে ওকে বুকে যে স্যালাইনটা, চ্যানেলটা, রিমির যে বুকে চ্যানেলটা রয়েছে, ওটা কালকে ওটা করে তারপরে কালকে বিএমটি রুমে দিয়ে দেবে। যাই হোক, অনেক কষ্ট, মানে 2.5 মাস ধরে ওরাও রয়েছে, তোমাদেরকে আমি শেয়ার করিনি 2.5 মাসের মধ্যে যে ফাইনাল ও বিএমটি রুমে ভর্তি হলে তারপরে তোমাদেরকে জানাবো। তা ও আজকে সত্যি ফাইনালি বিএমটি রুমে ভর্তি হয়ে গেল। বিএমটি রুমে বলতে ওইখানে আছে, কালকে চ্যানেলটা করে তারপরে ওকে বিএমটি রুমে দেবে, যেমন আমাদেরকেও দিয়েছিল। আমাদের তো রাত 12টার সময় দিয়েছিল, কালকে ওকে দেখা যাক কখন দেয় আর ও কেমন থাকে না থাকে। রিমির সাথে সাথে ওকেও যতটা পারবো আপডেট দেবো। জানো, আজকে ওর বাবা নাকি রিমির বাপিকে ধরে হাও মাও করে কান্না। ওনার কেউ এখনও রিলেটিভ আসেনি, আসবে। যেহেতু আর একটা মেয়ে, বড় মেয়ে রয়েছে, 6 বছর বয়স। ওনার শুনলাম আর একটা মেয়ে আছে বাড়িতে, বড় মেয়ে, সেটা বড়, ওই 14-15 বছর বয়স। আর এটা হচ্ছে মেজো মেয়ে, আর এটা হচ্ছে ছেলেটা একদম সবার ছোট। তা যাই হোক, উনি নাকি আজকে খুব কান্না করছিল রিমির বাপিকে ধরে, বলছে জানো আমাকে এত বড় একটা লোক হচ্ছে, কত বড় আমার থেকে বয়সে, আমাকে ধরে কি কান্না যে তুমি দাদা ভগবান রূপে তুমি মানুষ, বলছে না আমি মানুষ, আমি ভগবান না, সে তো স্বয়ং আছে, সে আমাদেরকে দেখবে। তারপরে যাই হোক, ওনার মানে বলছিল যে ওনার বাড়িতে সেই সব পরে হবে, ওইসব পরে। আমি শুধু এইটুকুই বলবো যে আজকে সারাদিন আমি টেনশনে ছিলাম ওর ভর্তি হওয়া নিয়ে, আর আজকে ফাইনালি ও ভর্তি হয়ে গেছে, তোমাদেরকে এটা বললাম। আর কালকের থেকে ও কেমন থাকে না থাকে, ও তারপরে দাদাভাইকে একদম মানে পুরো কার্ড, ও মানে বেরোতে পারবে, আসতে পারবে, কার্ড এগুলো লাগে, যেহেতু আমাদের এগুলো ইজি হয়ে গেছে সিএমসিতে। 7 বছর ধরে, 8 বছর ধরে আসি, 17 সাল থেকে 8 বছর ধরে আসি, এগুলো আমাদের এখন সব কিছু ইজি। তারপরে ওইখানে কাট মাট করে তারপরে বাচ্চাটা রাতের খাবার, ওর মায়ের খাবার, কেননা ওরাও আমার ভিডিও দেখে, ওদের বাচ্চাটার যা যা লাগবে তোমাদের দাদাভাই বললো আমি কিনে সব দিয়ে গুছিয়ে দিয়ে তারপরে এসছি 11:30টার সময়, ওদেরকে ডাইরেক্ট ভর্তি করে দিয়ে তারপরে আমি এই রুমে আসলাম। এসে আবার উনি আবার পুরনো সিএমসিতে জল আনতে গেল, রান্নার জলটা আমাদের পুরনো সিএমসির থেকে আনতে হয়। তারপরে আমাকে এখন ফোন করলো যে ওদেরকে ভর্তি করে দিয়েছি, যে ভালো করেছে। বলেছে উনি তো কি কান্না, বড় মেয়েটা ওনার সাথে রয়েছে, আজকে রাতটা থাকতে হবে, কেননা ওষুধগুলো তো আনতে হবে। আজকে রাতে কী কী ওষুধ আনতে দেয় তোমরা তো জানো, এখানে রাত 12টা নেই, 1টা নেই, ওষুধ আনতে দেয়। তা বললো কি ওষুধ আনতে দেবে না দেবে, তাই বললো আজকে রাতটা থাকতে। তা তোমাদের দাদাভাই বললো আমি বলে এসছি আজকে রাতটা কষ্ট করো, আমি কালকে খুব ভোরবেলা এসে তোমার সাথে দেখা করব। আর আমি এটাও বলে দিলাম, দেখো ওনার তো আর একটা মেয়ে রয়েছে বাইরে, ওনার সাথে ওর তো কিছু একটু খাবার দিতে হয়। এবার এখানে প্রচুর জিনিসের দাম জানোই তো, তাই বিস্কুট খেয়ে কতক্ষণ থাকবে। আজকে নয় খাবারটা কিনে দিয়ে গেছো, কালকে একটু কালকে, আর এমনি তো খাই না, কিচ্ছু খায় না। আর ওর জন্য একটু ভাত নিয়ে এসো, ওকে খাবারটা দিয়ে এসে পরে আমাদেরকে খাবারটা দিও। আমাদের দাদাভাইকে এই কথাই বলে দিলাম। এইটুকু অন্তত তো সাহায্য তো আমাদের মানুষকে করতে হয়, জানো তো, বাইরে আসলে না কেউ কাউকে সাহায্য করে না, আমি নিজেও জানি। আমি এইসব কথা পরে বলবো, এখন না। আর তোমরা একটু ওকে আশীর্বাদ করো, রিমির সাথে সাথে ওই বাচ্চা ছেলেটারও আশীর্বাদ করো। আর আমি তো এখান থেকে বসে দুজনেরই প্রে করব, একেও করব ওকেও করব। আমাদের তো প্রার্থনা করতে হয়, ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে প্রার্থনা করতে হয়। আমি তো রিমির সাথে সাথে ওকেও প্রার্থনা করব, কেননা আমার জন্যে, আমার যুদ্ধের দেখেই ওরাও এসছে। এটাই ভালো লাগলো, আজকে ভর্তি হয়ে গেল, আমি নিঃশ্বাসটা ফেলতে পারলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ও কেমন থাকে না থাকে প্রত্যেকদিন ওর ভিডিও আমি তোমাকে, ভিডিও তো ওকে তো দেখাতে পারবো না, আমি তো এই রুমে, ওর মা তো দেখি ওর মাকে কোন রুমে ভর্তি করে, যতটা পারি ওর আপডেটটা দেবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে রিমি আর ওই বাচ্চাটা কেমন থাকে
তোমাদেরকে জানাবো।